লাগছে। এটা তুমি, এটা আমি। তো আমি সারা বছর শুধু কাজই করবো। সত্যি হেভি টেস্ট হয়েছে। আমার জামাই কিন্তু রেডি হয় না। সালাডটা আসলে আমি ভাবছি মাংসের সাথেই নিব। কই খাইতে টাইতে দিবা না? বাহ, বিশাল আয়োজন তো। ওহ ওয়াও, নরম নরম খিচুড়ি, ইলিশ ফ্রাই, এটা কি? এটা মনে হয় শুটকি ভুনা। এটা গরুর মাংস, সালাদ। ওয়াও, সেই খানা যাবে। কই আসো না কেন? এই যে শুভ নববর্ষ তোমাকে। শুভ নববর্ষ। তুমি হাতে ডেজার্ট নিয়ে আসছো এত সুন্দর করে সাজুগুজু, তাও আবার একদম মানে নববর্ষের সাজে। আজকে বাঙালিদের একটা আনন্দের দিন। বাহ, সুন্দর লাগতেছে তো। একটু বাঙালিয়ানা ভাবে না রেডি হই, কিন্তু শাড়িটা চেনা চেনা লাগতেছে। এই শাড়িটা তোমার ইনকামের প্রথম টাকায় কিনা। ওহো, একদম প্রথম, অনেক আগের ঘটনা। কিন্তু শাড়িটা অনেক সুন্দর। 2017 সালে অনেক সুন্দর লাগতেছে তোমাকে। পয়লা বৈশাখের সময় কিনে দিছিলাম। অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আর এটা হচ্ছে একটু সেমাই। আজকের দিন একটু মিষ্টি মুখ না করলে বৈশাখ বৈশাখ ফিল হবে না। বৈশাখ বৈশাখ ফিল হবে। দেখেই ফেলছো আমি আজকে কি কি না, রান্না নিজে করছি। দেখছি, বলেও ফেলছি। তাহলে তো আর আমি অপেক্ষা করতে পারছি না। এদিকে তুমি সাজুগুজু করে আছো। মানে এই খাবার দেখে কি আর লোভ সামলানো যায়? আমাকে কেমন লাগছে? সত্যি সুন্দর লাগতেছে। আজকে আমার বাসায় কাজের খালা আসে নাই। আজকে বছরের প্রথম দিন, নতুন একটা দিন, আমার সারাদিন ঘরে কাজ করতে হয়েছে। তাইলে বুঝো আমি সারা বছর শুধু কাজই করব। আরে, আর আজকে আমি বছরের প্রথম দিন সারাদিন অফিস করলাম। আমার সারা বছর অফিস করা লাগবে। আসলে এইগুলো আমরা ছোটবেলায় প্রচুর মানতাম। তবে আমার আম্মু বলতো যে আজকের দিনে বিন্নি, খই, মুরগি, মুরালি, আরেকটা কি যেন বলে, সাজনা, বাতাসা, এইগুলা নাকি আজকের দিনে একটু হইলেও খাইতো। মানে এটা একটা মেলার একটা প্রভাব আর কি। বৈশাখী মেলা তো বাংলার, মানে এটা আমাদের বাংলার ঐতিহ্য। বৈশাখী এই বছর তো তুমি আজকে আমাকে কোথাও ঘুরতে নিবা না? এত সুন্দর করে রেডি হয়ে এই যে তুমি নিজেই তো ঘুরতেছো। এই যে ঘুরতেছো, এইটাই তো ঘোরা। তাহলে কি ওই যে ওই দিনের মতো করে রাস্তায় নামায় আর কি 2-3টা ঘোরানো দিলে? আমি ওই ঘোরা ঘুরতে চাই না, বাপ রে বাপ। তাহলে খাইতে বসো। এই যে নববর্ষে আমি রেডি হইছি, আমার জামাই কিন্তু রেডি হয় না। আসলে রেডি কিভাবে হবে ও জানেই না আমি যে রেডি হইছি। এটা একদমই ওর জন্য সারপ্রাইজ, আসলে সারপ্রাইজ। তো এখন ক্যামেরার সামনে তো আজকে আমার জামাই খেয়ে টেস্ট করে বলতে পারতেছে না। আজকে আমি সবার আগে খাই। তাই করো। নিজের জন্য আজকে খাবার নেই। আমার জামাই একটু সফট খিচুড়ি পছন্দ করে। এটা কিন্তু বোনা খিচুড়ি, বাট আমি একটু পানিটা বেশি দিয়েছি যাতে নরম ভাবটা থাকে। একটু নরম না হলে আমার কাছে মানে আজকে সে বলছে একটু নরম করে করতে। হ্যাঁ, সেটাই। তো সবার আগে আমি একটু শুটকি দিয়ে খাবো। শুটকিটা দেখছো কি কালার? কালার আসছে। দারুণ। অল্পই নেই। আর কোনটা নিব বলো? আচ্ছা, এটা তুমি, এটা আমি। তো আমি এটা নেই। হ্যাঁ, যদি আমি হলে বড়টাই দিতাম। আমি জানি তুমি আমাকে অলওয়েজ বড়টাই দেবে। এই বড়টা নিবা না, এটা আমি জানি। আজকে দর্শক দেখবে যে আমি আগে খাবো, আমি রিভিউ দিব। একটু সালাদ টালাদ কিছু নিবা? একটু লেবু নাও। হ্যাঁ, লেবুটা নিব অবশ্যই। যেহেতু শুটকি, একটু লেবু থাকতেই হবে। এই যে শুরু হয়ে গেছে, মানে নলায় হাত দিতে না দিতেই এটা তো মহাশয় হাজির। আর আমার হচ্ছে এলাচ। তোমার তো এলাচ, মনে হয় সব এলাচ ওর পাতে একবারেই চলে যায়। যে কয়টা দিলে আমি গুনে গুনে প্রথম প্লেটেই ফেলে দিই। বিসমিল্লাহ। আমি কিছু বলতে মানুষ যদি বলে যে আমি নিজে রান্না করে নিজে বলতেছি। না, তুমি তো ফুড রিভিউয়ার না, তুমি যেটা ন্যাচারাল যেটা আসছে সেটাই বলো। ফুড রিভিউয়াররা তো মানে অনেক মজা, ফাউল। খিচুড়িটা এরকম হলে এরকম হতো। আর এই যে তুমি যেমন খাইতে চাইছো যে এরকম মাখায়া ফেললে নলা হয়ে যাবে নরম নরম, একদম ওইরকম। শুটকিটা সত্যি হেভি টেস্ট হয়েছে, দারুণ। ফ্লুট ব্লগারদের মতো না তো? রিয়েলি? ঠিক আছে, গুড। সবসময় রিয়েল রিভিউ দিবা। আমি যেখানেই গল্প করবো আমার তো জিভে জল। ভাই পড়তেছে। অপেক্ষা করো, অন্যান্য দিন তো তুমিই খাও। পুচির মার ওই যে কিনা জানি কয় না, পুচি না, ইয়ার মা, লাবণ্যর মা, মানে নজর দেয়। এখন আমার অবস্থা এখনই তুমি খাবা। এই যে আমার খাওয়া শেষ, মানে আমার ভিডিওর জন্য খাওয়া শেষ। শুধু একটু গরু মাংস নিব, এক পিস। আর আমরা কি করি, মাংসটা বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দেই। তার অল্প অল্প রান্না করলে না স্বাদটা ভালো হয় না। বেশি করে রান্না করে আমি ফ্রিজে রেখে দিই, এরপর অকেশন বা প্রয়োজন অনুযায়ী বের করে খাই। ঠিক আজকেও সেটাই করছি। আগে রান্না করে রাখছিলাম ঈদের সময়, সেটা আজকে বের করেছি। একটু রিভিউটা তাড়াতাড়ি দাও। গরুর মাংস খিচুড়ি এমনি একদম জমি খির। কম্বিনেশনটা দারুণ। গরুর মাংসের সাথে খিচুড়ি মানে
একদম বাঙালিয়ানা খানা না গুলো। কিন্তু সালাদটা যদি নিতে আর একটু জমে ক্ষীর হয়ে যেত। সালাডটা আসলে আমি ভাবছি মাংসর সাথেই নিব, হাত দিয়েই নেই, চামচ এই মুহূর্তে নাই, আমি হাত দিয়েই নিলাম এক পাশ থেকে অল্প করে এবার হ্যাঁ সবকিছু একসাথে দিয়ে মুখের মুখের ভিতরে blast। চালান করবে, তারপর দুম, সত্যি দারুণ, সেই টেস্ট সেই টেস্ট। সালাডটা অসাধারণ। আমি পারছি না আর। আচ্ছা, খাওয়ার আগে তো সবাইকে উইশ করো। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। যদিও এসব দিন আমি ওরকম করে উদযাপন করি না, তারপরও আসলে বয়সের সাথে সাথে বউ বাচ্চা সবার একটা বউয়ের জন্য আসলে করতে হয়। হ্যাঁ এক্সপেকটেশন থাকে, তো অনেক কিছু অনেক সময় চোখ খোলা রেখেও চোখ বুঝার মতো আর কি সয়ে নিতে হয়। তা আমরা তাই নিলাম। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। এখন তালি টুপিটাই হবে। এটা তো সবাই বুঝেন, আমার জন্য দোয়া করেন আমি যেন আস্ত মানুষ থাকি। তো শুভ নববর্ষ, শুভ টাটা, বাই নববর্ষ সবাইকে, বাই। আল্লাহ হাফেজ।